হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। দেখো, আজকে আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি, আর একটা হিউজ পরিমাণে প্রায় 1.5 কেজি পরিমাণ চালের বিরিয়ানি আজকে আমি বানাবো। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিভাবে ঝটপট পদ্ধতিতে তোমরা খুবই তাড়াতাড়িতে অল্প সময়ে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি বানিয়ে নিতে পারো। দেখো, প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু একটু গাটায় কেটে কেটে নিয়েছিলাম, কারণ চিকেনের পিসগুলো বেশ বড় ছিল, প্রায় 150 থেকে 180 গ্রাম মতো। আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম দই 100 গ্রাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, আর দিয়েছিলাম একটা বড় পাতিলেবু হাফ। আর এপাশে দেখো, আমি দেরাদুন রাইস নিয়েছি। এখানে আমি রাইসটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে একটা সিটি মেরে দেবো, কারণ আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ভাজবো। এখানে ডিমটাও আমি রেডি করে নিচ্ছি সিদ্ধ করার জন্য। চলো, প্রথমে আমি চালটাকে সিদ্ধ করে নিই। চালটাকে সিদ্ধ করার জন্য আমি চালটাকে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর যখন উনানে দিয়েছিলাম তখন কিন্তু জলের মধ্যে আমি তেল দিয়েছিলাম, রিফাইন অয়েল। আর যাতে চালটা ফ্রেশ থাকে, সাদা ঝরঝরে হয়, সেই জন্য কিন্তু আমি একটা হাফ পাতিলেবুর রস দিয়েছিলাম। আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। চালটা হতে থাক, আর আমি এপাশে চলে এসেছি পেঁয়াজটার বেরেস্তা করতে। আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য রিফাইন অয়েলে পেঁয়াজটা ফার্স্টে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজার সময় আমি কিন্তু অল্প পরিমাণ একটু চিনি ইউজ করব, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এপাশে দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি। সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেগুলোও ভেজে নিচ্ছি। আর আমার রাইসটা দেখছো এখনও হয়নি, এটা হচ্ছে। সেই জন্য আমি বাকি কাজগুলো, ম্যারিনেশন করা যে চিকেন আছে সেটাও আমাকে কষতে হবে, তো সেই জন্য এই কাজগুলো আগে করে নিচ্ছি। চলো, এবার চিকেনটা রান্না করা যাক। প্রথমে আমি দেখো বেশ অনেকটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি রিফাইন অয়েল। তারপরে চিকেনগুলোকে আমি শুধু যেগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো তুলে তুলে আমি ভেজে নেব এক এক করে। এখন কিন্তু মশলার, চিকেনের যে মশলাগুলো রয়েছে গ্রেভি, ওগুলো কিন্তু আমি এখন এর মধ্যে দেব না। আগে ফার্স্টে আমি চিকেনগুলো ভেজে নেব, তারপরে প্রসেসটা আমি চিকেন রান্না করার সময় দেখাচ্ছি। দেখো, মোটামুটি প্রায় সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এপাশে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে বলে চালটা আমি ঝারিয়ে নিচ্ছি। চিকেনগুলো এবার তুলে নিচ্ছি এক এক করে। তো আমার কড়াইটা একটু লেগে গিয়েছে, কারণ এতটা কোয়ান্টিটি, অনেকগুলো চিকেন একসাথে ভাজছি। তো সেটা তোমরা ইগনোর করো, একটু পরেই আবার দেখবে ঠিক হয়ে যাবে। তো এই এক একে করে তুলে নিচ্ছিলাম। আর এই সময় তোলার সময় আমার ভিডিও করে দিচ্ছিল আমার ননদ এসেছিলো, দিদিভাই। তো দিদিভাই ভিডিওটা করে দিচ্ছিল। তারপরে দেখো, এবার ওই তেলে চিকেনে যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ দুটো বড় বড় বেটে নিয়েছিলাম। আর আদা রসুন 4 চামচ করে দিয়েছিলাম, 4 চামচ। আর রসুন 4 চামচ, আদা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কিন্তু পেঁয়াজটা যখন বেটেছিলাম আমি কিন্তু তাতে 2-3টে কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এই চিকেনের মশলার মধ্যে, গ্রেভির মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে বিরিয়ানি মশলাও অল্প পরিমাণ দিয়ে দিয়েছিলাম। আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার বেরেস্তার মধ্যে থেকে ওই 1 চামচ থেকে 2 চামচ মতো পেঁয়াজ তুলে ভাজা পেঁয়াজ দিয়েছিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যেই হচ্ছে আমি কিন্তু দেব গোলাপ জল, কেওড়া জল, আর একটুখানি অল্প পরিমাণ 1-2 ফোঁটা মিঠা আতর। তাহলে কী হবে বলো তো, চিকেনের মধ্যে ফ্লেভারগুলো কিন্তু দারুণভাবে অ্যাবসর্ব করে নেবে। দেখো, এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়েও বেশ খানিকটা আমি কষিয়ে নেব। আর এই কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরে যেই আমার মশলাটা বেঁচে ছিল সেই মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে আরও ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। এই কষানোর সময় কিন্তু ঢাকা দিয়ে কষাবে, তাহলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে। আমিও ঢাকা দিয়ে চিকেনটা কষাতে রেখে দিয়েছি। আর এপাশে আমি রেডি করে নিচ্ছি বিরিয়ানি। রেডি করার জন্য দুধ নিয়েছি, আর গোলাপ জল দিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যে, কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর মিঠা আতরও দিয়ে দিচ্ছি। আর আমার কাছে যেহেতু জাফরান ছিল না, তাই আমি একটু রঙও
অ্যাড করলাম এখানে। আর এখানে দিদিভাই বলল যে একটু ঘিও দিয়ে দাও, সেজন্য আমি ঘিটা অ্যাড করছি। তোমরা এখানে ঘিটা অ্যাডও করতে পারো, অথবা যখন বিরিয়ানির লেয়ার তৈরি করবে তখনও কিন্তু অ্যাড করতে পারো। তো সে কারণে আমার তো ওপাশে সমস্ত কিছু কাজ কমপ্লিট, এখানে চলে এসেছি হাঁড়িটা নিয়ে। হাঁড়ির মধ্যে আমি ভালোভাবে কিন্তু অনেকটা পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু এখানে ডাইনিং টেবিলে সমস্ত কিছু সেট আপ রেডি করে নিয়েছি। প্রথমেই আমি দিয়ে দেব চালগুলো বেশ ঝরঝরে হয়েছিল, আর সব জল কিন্তু ঝরিয়ে নিয়েছি, কারণ রান্না করতে করতে অটোমেটিকলি ওই টাইমটা পেয়ে গেছে, জল ঝরানোর টাইমটা আমি পেয়ে গিয়েছিলাম। এরপরে প্রথমে আমি চালটা দিলাম, তারপরে একে একে বিরিয়ানি মশলা দেবো, আলু দেবো, ডিম দেবো। আর তোমাদেরকে একটা টিপস দিই, যেহেতু আমি এতটা বিরিয়ানি করছি আমি কিন্তু ডিমটা দিয়ে ভুলই করেছি, কারণ পরে যখন বিরিয়ানিটা কাটছিলাম ডিমটা কিন্তু আমার চাটুতে লেগে কেটে যাচ্ছিল। তো যাই হোক, তোমরা এখানে ডিমটা দিও না, ডিমটা আলাদাভাবে রেখো, আলাদা পরেই দিও। তো আমি আলুটা দিলাম, এবার চিকেনগুলো দিলাম যে কষিয়ে রেখেছিলাম, আর মিঠা আতর আর যেটা তৈরি করেছিলাম দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে সেটাও দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে ঘি দিলাম। তারপরে আবার চালের লেয়ার দিচ্ছি, তারপরে আবার হচ্ছে চিকেনের লেয়ার দেব। চিকেনের লেয়ার, বিরিয়ানি মশলা, আলু, ঘি আর ওই দুধের জলটা। তো এইভাবে আমি লেয়ারটা রেডি করে নিচ্ছি, লেয়ার রেডি করে তারপরে আবার ফিরে আসছি। আর বন্ধুরা, তোমরা লেয়ার যতক্ষণ রেডি হচ্ছে তোমাদের সাথে একটা কথা বলে রাখি, তোমরা যে যেখান থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা সাপোর্ট করো, একটু ফলো করো। আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও পেজটা, আর ইউটিউব থেকে দেখলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়, অথচ কিন্তু খুব অল্প সময়ে খুব এতটা কোয়ান্টিটি। আর আমি ফার্স্ট টাইমে এতটা কোয়ান্টিটি বানিয়েছিলাম, কিন্তু সবাই খুব ভালো বলেছিল। এখানে দেখো আমি যেহেতু ক্যামেরাটা করে দিচ্ছিলাম, আমি বলছিলাম দিদিভাই একটু লেয়ারটা তৈরি করে দাও, সেজন্য দিদিভাই লেয়ারটা তৈরি করে দিচ্ছিলো। আর আমি ওপর থেকে এগুলো দেওয়ার সময় আমি দিচ্ছিলাম আর ক্যামেরা এক হাতে করছিলাম। তো আমাদের দেখো সম্পূর্ণ বিরিয়ানি মশলা ঘি দেওয়া কমপ্লিট, এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে নিয়েছি একটা হচ্ছে লোহার তাবার ওপরে আমি কিন্তু এপাশে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আর এটা কি বলো তো, এই পাশে কিন্তু আমাদের মাটন বিরিয়ানি হচ্ছে। মাটন বিরিয়ানির রেসিপি যদি তোমরা চাও তাহলে কিন্তু খুব অল্প সময়ে তৈরি করতে চাইলে তোমাদেরকে সেই টিপসটাও দিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। আজকে শুধুমাত্র চিকেন বিরিয়ানিটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বিরিয়ানি আমাদের রেডি, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে রাইসটা। আর আমি এখানে ভয় পাচ্ছিলাম যদি ডিমটা কাটা হয়ে যায়, সেই জন্য আমি আস্তে আস্তেই চালটাকে এপাশ ওপাশ করছিলাম। এবারে দেখো আমি তুলে নিচ্ছি, রাইসটা দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, দেখতে পাচ্ছ একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না। আর দারুণ হয়েছিল। প্রায় আমি দমে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তো খুব সুন্দরভাবেই সমস্ত রাইস আলু সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আজকের রেসিপিটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, কারণ এতটা কোয়ান্টিটি ফার্স্ট টাইম তৈরি করেছি, সেটার একটা আনন্দও ছিল, আর ভালোও যেহেতু হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আজকের মতো আসি। আর আমি সার্ভ করেছিলাম শসা, পেঁয়াজ, লেবু, আর এপাশে হচ্ছে বোরহানি বানিয়েছিলাম। বোরহানিটাও খেতে দারুণ ছিল। আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছে, আর ওপাশেও আমার দিদি, জামাইবু, বাবা সবাই, মা সবাই একসাথে এপাশে খেতে বসেছে। চলো এবার আমিও খেয়ে নিই, তোমরাও তাহলে অবশ্যই খেয়ে জানিও এইভাবে রেসিপিটা তৈরি করে। চলো আজকে তার মতো তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই।